নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। গত কয়েক মরশুমে কলকাতা লিগে ধারাবাহিকভাবে ব্যর্থ মোহনবাগান। ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে রিজার্ভ দল নিয়ে সাফল্যের মুখ দেখতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। তাই আসন্ন কলকাতা লিগের আগে মোহনবাগানের রিজার্ভ দলকে ঢেলে সাজানো হচ্ছে এবং গত কয়েক মরশুম ধরে আইএফের পক্ষ থেকে কলকাতা লিগের জন্য যে নতুন নিয়ম করা হয়েছে, 7 ভূমিপুত্র খেলাতে হবে, সেই নিয়মে ফেঁসে গত কয়েক মরশুমে ভালো দল গঠন করতে পারছিল না মোহনবাগান। তাদের ভূমিপুত্রের সংখ্যা কম থাকায় দলের গভীরতা কম ছিল। সেই জায়গায় এবারে নতুন করে দল সাজাতে চলেছে সবুজ মেরুন ব্রিগেডের থিঙ্ক ট্যাঙ্ক এবং সেখানে প্রথমেই যাকে লক্ষ্য করা হয়েছিল, গত মরশুমেও তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ডিলটা ফাইনাল হয়নি। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ইস্টবেঙ্গল শিবির থেকে মোহনবাগানে তুলে নেওয়া হয়েছে সায়ন ব্যানার্জিকে, যাকে গত মরশুমেও টার্গেট করেছিল মোহনবাগান। কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরেই দল বদলে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সায়ন ব্যানার্জিকে বড় চুক্তির বিনিময়ে তাকে কিন্তু মোহনবাগানে সই করিয়ে নেওয়া হয়েছে এবং যদিও কত দিনের চুক্তি তা এখনও নিশ্চিত করে জানা যায়নি, তবে বড় অঙ্কের টাকা এবং বড় চুক্তির বিনিময়ে সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সই করেছে। তবে শুধু সায়ন ব্যানার্জি নয়, পাশাপাশি আরও বেশ কিছু নাম শোনা যাচ্ছে যারা মোহনবাগানে যোগ দিতে চলেছে এবং মূলত তাদেরকে পরিকল্পনায় রেখেই কিন্তু কলকাতা লিগের জন্য দল বানাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট, যেখানে মোহনবাগানের এক প্রাক্তনীর নামও ভেসে উঠছে, রাজ বাস্ফোর, যিনি একসময় মোহনবাগান জার্সিতে রিজার্ভ দলের এবং সিনিয়র দলের হয়ে ফুটবল খেলেছিলেন। গত মরশুমে তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইনে যোগ দেন। এবার কিন্তু চেন্নাইন ছেড়ে আবারও নিজের পুরনো দলে ফিরতে পারেন রাজ বাস্ফোর। ইতিমধ্যেই তার সঙ্গে কথাবার্তা চলছে। পাশাপাশি কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে খেলা মাঠের এক তরুণ তুর্কি তন্ময় ঘোষের সঙ্গেও কথাবার্তা বলা হচ্ছে, যিনি গত মরশুমে সুরুচির হয়ে খেলেছিলেন, তার আগে তিনি মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছিলেন। সেই তন্ময় ঘোষকে মোহনবাগান দলে নিতে চাইছে এবং মাঠের শক্তি বাড়াতে চাইছে। পাশাপাশি জ্যাসিন টিকের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে। অর্থাৎ একাধিক ফুটবলার বদল করে এবার কলকাতা লিগের আগে নিজেদের রিজার্ভ দলের ভোল বদলে ফেলতে চাইছে মোহনবাগান। এখন দেখার কলকাতা লিগের আগে কতটা ঘর গুছিয়ে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।